আপনাদের কথা চিন্তা করে একটা পার্কিং নিয়েছি যেটার উপরে একটি ছাউনি আছে। এখন বরফ পড়লে আর চিন্তা নাই। পলান্তি খেলনের লেগে একদম পারফেক্ট একটা জায়গা। দেখো এই গাছটার নাম শিরাকাগা। কোন দিকে যেমন চিন্তা পড়ে গেলাম, ডাইনে না বামে। একটা বিশাল পাথর, এই পাথরটা এখানে কে রেখেছে? এই ফুলগুলো সুন্দর না? কি দারুণ এক জায়গা, মনে হইতেছে ক্যালেন্ডারের ছবিটা চোখের সামনে। জাপানে তিনটা জিনিস আপনারে প্রচুর পরিমাণে প্যারার মধ্যে রাখবো। এক হইতেছে বৃষ্টি, দুই বাতাস, আর তিন নাম্বার আবারও বৃষ্টি। আজকে বাইরে হয়েছি, বাতাসে উড়াই লুয়ে যাইতেছে গা, কিন্তু বৃষ্টি বাতাসটা আমার থামায় রাখতে পারবো না। আজকে আমার বাইরে হইতে হইব, কারণ অনেক দিন ধরে আমি কোনোখানে যাই না। তো আজকে যাইতেছি, আমার লগেই থাকেন, দেখেন কই যাইতেছি। এই তুমি কার বাড়ি করো, অন্য মানুষের বাড়ি করে যাইতেছ কি? আরে এটি কোনো কথা? নোবা কি খোঁজ দাস? দেখো সাল্লা কার জানি বাড়ি ঘর খোঁজ দাস। যাক, এবার আপনাদের কথা চিন্তা করে একটা পার্কিং নিয়েছি যেটার উপরে একটি ছাউনি আছে। এখন বরফ পড়লে আর চিন্তা নাই। ওরে জাপানে এখনো চেরি ব্লসম ফোটে নাই, ফুটছে তবে অন্যদিকে, এইদিকে আহে নাই। এদিকে আইতে আইতে এপ্রিল মাস, মানে এপ্রিলে এইদিকে ইবারাকিতে, তোচিকিতে, গুনমাতে সাকুরা ফুল দেখা যাবে। তো যাই হোক, কিন্তু ফুল ফুটছে। কি ফুল ফুটছে? এটা হইতেছে একদম সাকুরার মতন দেখতে একটা ফুল আছে, পাম ফ্লাওয়ার কয়। আমি এটার নামই জানতাম না, আমি এটার সাকুরা মনে করতাম আগে। অনেকেই আমি শিওর এটার সাকুরাই মনে করেন। তো জায়গায় এই পাম ব্লসম দেখতে যাইতেছে আজকে মাউন্ট সুকুবার উপরে একটা গার্ডেন আছে, ওইখানে এই সময়ে এই ফুলটা ফোটে। তো এই মেঘলা দিনে বৃষ্টি লইয়া বাতাস লইয়া যাইতেছি ফুল দেখতে। লন দেখে এইগা ইবারাকির মাউন্ট সুকুবাতে একটা প্লাম গার্ডেনে যাইতেছি এখন। এই যে দূর থেকে মাউন্ট সুকুবা দেখা যাইতেছে, যেটার উপরে বরফ পড়ছে, ওই যে একটু একটু সাদা সাদা। আর যাওয়ার পথে রাস্তার মধ্যে কয়েকবার এই 7-Eleven না থামলে মনটাও ভরে না, মানে কিছু লাগুক আর না লাগুক এই লোক একবার না একবার থামতেই হইব। যাই হোক, জরুরি কাজ সারার জন্য হইলেও কয়েকবার থামতে হয় এখানে। যাই হোক, আমি এখন আইলাম হইতেছে কিছু একটা কেনাকাটা করতে। আর এই যে এই পানিটা দেখতে পাইতেছেন, একদম ট্যাঙের স্বাদ। কয়েকদিন পর রমজান মাস আইতেছে, তখন কিন্তু এটা খুব কাজে লাগবে, মানে আমার খুব পছন্দ আর কি। আর যেহেতু যাইতেছি প্লাম ফুল দেখতে, প্লাম ফলটা যদি না খাই, মানে এই যে এই আচারটা আমার মোটামুটি ভালোই লাগে। তো নোবারও খুব পছন্দই লাগে, এটাও নিয়ে নিলাম। কান্ট্রি সাইডের রাস্তাগুলা সবসময় সুন্দর, মানে দুই পাশে খালি ক্ষেত আর ক্ষেত, আর দূরে পাহাড়, দারুণ লাগে। আর ওই যে মাউন্ট সুকুবা দেখতে পাইতেছেন, এই প্রথম আমি যাইতেছি। এর আগে ইবারাকিতে আমি তেমন একটা আসি নাই, আর মাউন্ট সুকুবাতে তো যাই নাই। তো এই হিসাবে এটা আমার প্রথমবার। তো মাউন্ট সুকুবার যত কাছাকাছি যাইতেছিলাম ততই ভালোই লাগতেছিল। আর প্লাম গার্ডেনটা এইটার ঠিক মাঝামাঝি পয়েন্টে। তো চলেন তাই, এই যে পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, অনেকদিন পর আর কি। তো যাইতেছি। এই জায়গাটা আমার বাসা থেকে মোটামুটি কাছেই, আধা ঘন্টাও লাগে নাই, 25 থেকে 26 মিনিট লাগছে আসতে। তো এই হইতেছে প্লাম গার্ডেনের মানে শুরু আর কি, পার্কিংটা। তো আঙ্কেলে দেখাই দিতেছে, তুমি এইদিকে যাও, এদিকে যাই তোমার গাড়িটারে রাখো, তারপরে এখানকার পার্কিং এর 500 ইয়েন দিয়া তারপর এখান থেকে তুমি সুন্দর করে বাইর হও। কারে দিমু, কোন দিক দিয়ে দিমু এটাই বুঝতেছিলাম না। তো এখানে একটা পোস্ট বক্স আছে, তো দূর থেকে গার্ডে দেখাই দিতেছিল যে পোস্ট বক্সের মধ্যে 500 ইয়েন আমার দিতে হইব ঢুকাই দিয়া। তো কোন দিক দিয়ে দিমু এটাও খুঁজে পাইতেছিলাম না। তো যাই হোক, পরে এখানে 500 ইয়েন পে করলাম। এখানে আসার সাথে সাথে চাচারা দৌড়ে আসবে, আপনারা সুন্দর করে পার্কিংটা দেখাই দিব। আরেক চাচা আবার কি সুন্দর কিচ্ছা কাহিনী কইতেছে। তো যাই হোক, এইটা হইতেছে যে প্লাম গার্ডেনে ঢোকার মুখটা আর কি।
চলেন তাহলে আমরা হাইটা হাইটা ভিতর দিকে যাই। যদিও এখানে ফ্রি গাড়ির একটা সার্ভিস আছে যেটা দিয়ে আপনার একদম উপর দিকে নিয়ে যাবো, কিন্তু ওইখানে গাড়িতে বসে আসলে ভালোভাবে দেখা যায় না। তাই আমরা ভাবলাম যে একটু হাইটা হাইটা নিজেরা একটু কষ্ট মষ্ট করে উপরে যাই আর কি। 2 দিন যাবত তুমুল পরিমাণে বৃষ্টি হইতেছিল, আর বৃষ্টিতে ভেজা রাস্তার মধ্যে যখন ফুলগুলা নিচে পড়ছে, জায়গাটা আসলে সুন্দর লাগতেছিল, মানে কেমন যেন একটা অমায়িক সুন্দর আর কি জায়গাটা। যাই হোক চলেন সামনের দিকে যাই। এখানেই তো এত সুন্দর, সামনে না জানি কত সুন্দর। আর এই যে প্লাম ফুলগুলা মানে দেখলে মনে হয় যে সাকুরা ফুলের মতো অনেকটা। তা আমি তো শুরুতে এগুলোর সাকুরা ফুলই ভাবতাম। ভালোই লাগতেছিল গাছ থেকে ফুলগুলা। এমন একটা দোকান দিছিল বুঝছো ভাই, গেছে দোকানটা। হাই হাই ফ্রি ওয়াইফাই দেখো না, আমাকে বাড়িতে আমরা ওয়াইফাই পাই না, আর এনারা পাহাড় পর্বতে ফ্রি ওয়াইফাই লাগাইতে দিচ্ছে। সি লেভেল থেকে প্রায় 250 মিটার উঁচায় এই প্লাম গার্ডেনটা মাউন্ট সুকুবাতে। এই পার্কে মূলত প্লাম ব্লসম মানে ফুল ব্লসম হইতেছে জানুয়ারির শেষে ফেব্রুয়ারির দিকে আর কি। তবে এখন যেহেতু একটু লেট হয়ে গেছে আসতে, তাই সমস্যা নাই, তাও ভালোই লাগতেছিল। আর এই যে এই গাড়িগুলো দেখতেছেন, এগুলো দেখতেছে ফ্রি সার্ভিস, এটা দিয়ে উপরে যেতে পারেন আপনি এখানে আসলে। এই সাইডটা থেকে হাইটা একদম হাঁটতে হাঁটতে ভিতর দিয়ে মানে প্লাম গার্ডেনের ভিতর দিয়ে পাহাড়ের উপর দিকে যাওয়া যায়। আর এইখানে আছে প্রায় 1000-এরও বেশি প্লাম গাছ। আরেকটা কথা, আমি ভিডিওতে একটা ভুল করছি, আমি বারবার প্লাম রে পাম কইতাছিলাম। তো যেখানে আমি এই ফুলটারে পাম ফুল কমবো, পাম ফ্লাওয়ার কমবো, আপনি ওইখানে নিজ দায়িত্বে প্লাম ফ্লাওয়ারটা শুনে নিয়েন। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনেন। আর একটা প্রবাদ বাক্য আছে না, মানুষ মাত্রই ভুলশীল, ম্যান ইজ মর্টাল। তো যাই হোক, জায়গাটা আসলে অদ্ভুত রকম সুন্দর, মানে একদম ন্যাচারাল পাথর দিয়া ভরা। আর এই গাছগুলার বয়স বিশাল, এক একটা প্লাম গাছগুলা সবগুলা যে লাগাইছে আর সব ছোট ছোট, এমন ভাবে মাচার মতো হয়ে রয়েছে যে একটু ভয় ভয়ও লাগতেছিল। তবে দেখলাম আজকে ছুটির দিন না, তারপরে অনেক মানুষকে দেখা যাইতেছিল, মানে কিছু কিছু মানুষ দেখা যাইতেছিল। এখানে একটা কফি শপও আছে, এই যে এই কফি শপটা, এখানে বসে আরামসে কফি খেতে পারবেন। ছোটবেলা বাড়ির পিছনে যখন সিম গাছ লাগাইতো, তারপরে উস্তা গাছ, মানে ঝাঁকা মাকা দিয়ে যে গাছ টাছগুলি লাগাইতো, তখন ঝাঁকার নিচে যেমন পলাইতাম, পলাপুলি খেলতাম, আস্তানা বানাইতাম। এই জায়গাটা পুরো এরকম লাগতেছে। জায়গাটা আসলে সুন্দর, মানে একটা অন্যরকম সুন্দর। যদিও আকাশে যদি সূর্যটা থাকতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো জায়গাটা, কিন্তু খারাপ লাগতেছে না। এই পাম ফুলগুলা চেরি ব্লসমের মতো লাগতেছে, চেরি ফুলের মতো লাগতেছে, কিন্তু চেরি ফুল না। তারপরও ভালোই লাগতেছে। গাছগুলি মনে হচ্ছে অনেক পুরান, ছোট ছোট গাছ, কিন্তু গাছের উপরে উঠুন যাবো না, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তবে জায়গাটা আসলে সুন্দর। এখন পর্যন্ত ভিতরে ঢুকিই নেই। এই পাহাড়ের উপরে যে পাথরের মতন যে জায়গাগুলি, এগুলিতে সিঁড়িতে ভাইয়া ভাইয়া একদম উপর দিকে উঠুন যায়। বিশাল বড় একটা পাম মানে পার্ক আর কি, ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হইতেছে এখানে। যারা আশেপাশে আসেন এবার আর কি চকুবারতে আইয়া এই ফুলগুলি দেখা যাইতেই পারেন। জায়গাটা দারুণ আসলে। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে সিঁড়িটা একটু আছে। জায়গাটা আসলে সুন্দর। ফুলগুলো নিচে পড়ে রয়েছে, দারুণ লাগতেছে, মনে হইতেছে শিউলি ফুল পড়ে রয়েছে নিচে। স্মেল তেমন নাই, তবে যা একটা আছে একটা মিষ্টি স্মেল, এতটা স্মেল না যেটা নাকে লাগবো, কড়া একটা গ্রান থাকে না, এরকম না, কিন্তু স্মেলটা সুন্দর, গ্রানটা। এই দিক দিয়া এই পাথরগুলা বাইয়া বাইয়া উঠতে হইব একদম উপর দিকে। যাই একদম উপর দিকে যাই, দেখি কি আছে। ওই যে চাচা চাচি ঘুরে ঘুরে বসছে, এরা উঠটা জায়গা উপর দিয়ে, আর তুমি উঠতে চাও না। Konnichiwa. পাতেন না চাচা চাচি, পাতানো চাচা চাচি। দেখো এই গাছটার নাম শিরা কাগা। কাকা এর দিকে, তাহলে কাকি কই? কাকি ওইদিকে উপর দিকে আছে কোথাও। পলান্তি খেলনের দিকে পারফেক্ট একটা জায়গা। জীবনে নাকি বিচ্ছে পাইতো না যদি একবার পলাই।
এখানে একটি পাটাতন আছে, আমরা এখন এই পাটাতনটা উঠে আসো, উষ্টা খাই পড়ো না। ওয়াও নোভা, এই ভিউটা দেখো। গত বছরও আমি এই ফুলগুলারে মনে করতাম কি সাকুরা ফুল, আমাকে বাসার পাশে এরকম ফুল হয়েছে, তাই আমি ভাবছি কি সুন্দর করে একটু ভিডিও করে, এটা তো তাড়াতাড়ি সাকুরা এসে পড়ছে, আর্লি ব্লসম। তো সাকুরার এরকম ভিডিও, এই ফুলগুলির ভিডিও করে আপলোড দিছিলাম যে সাকুরা ফুল এসেছে আমার আঙিনায়। আমি তো আর চিনতাম না, পরে দিয়ে ওখানে কয়েকজন কমেন্টস করছে, ভাই এগুলো তো সাকুরা না, এগুলা পাম, একদম সাকুরার চাস্তো মাম তো খালতো ভাই, এগুলি একদম সাকুরার মতনই দেখা যায়, বিভিন্ন ধরনের কালারও হয়, সাকুরার মতো পিঙ্ক কালার হয়, সাদা কালার হয়, আরও নানান ধরনের কালার হয়। তো এইটা হইতেছে এই পাম গার্ডেনটার অবজারভেশন ডেক, অনেকটা মিডল পয়েন্ট উপর দিকে আর কি। এখান থেকে সামনে চমৎকার একটা ভিউ, এই যে ফুলগুলি। হ্যাঁ এবার ঠিক আছে, অন্য মি ক্যামেরাটা নিছ, এর আগে কী করছে আমার মি ক্যামেরাটা দুইটা রাখছে, দেখাই দেখছি সামনের ভিউ, দেখায় আমারে, দেখো না কি সুন্দর, একবারই আমাকে বাড়িঘর সব দেখা যায়। দেখো এখানে একটা বিশাল পাথর, এই পাথরটা এখানে কে রেখেছে, এই পাথরগুলো গাছ গেছে আর পড়তে পারো নাই নিচে, পাথর। যেহেতু জায়গাটা একদম পাহাড়ের উপরে, প্রায় 5.5 হেক্টর জায়গা নিয়ে এই প্লাম গার্ডেনটা, মানে প্লাম গাছগুলো লাগানো আর কি। এই দিক দিয়ে হাইটা একদম উপর দিকে যাওয়া যায়। তো চমৎকার কিছু কাঠের ব্রিজের মতো আছে, তবে এইখানে আইসা মানে কোন দিকে যাবো রাস্তা হারাই গেলাম, মানে চিন্তায় পড়ে গেলাম, ডাইনে যাবো না বামে যাবো। পরে চিন্তা করলাম থাক তাইলে ডাইনেই যাই, এদিক দিয়ে ওইটাও দিক দিয়ে নামা যাবো আর কি। গার্ডেনটার যত উপর দিকে উঠতেছিলাম তত উপর থেকে মানে ভিউটা আরো বেশি সুন্দর লাগতেছিল, আর দূরে দেখা যাইতেছিল পুরো শহরটা, মানে গ্রামটা আর কি। আর প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু ফুলগুলোর নামও দেওয়া ছিল। বলছিলাম উপর থেকে চমৎকার একটা ভিউ, আকাশে সূর্য না থাকলেও মানে ভালোই লাগতেছিল জায়গাটা। সাদার মধ্যে পিঙ্ক পিঙ্ক ফুল ছিল, লাল ফুলও ছিল। আর এই যে উপরে একটা অবজারভেশন ডেক আছে, এইটাতে যাইয়া উপর থেকে একটা ভিউ দেখুন। এর উপরে আজকে আর যাবো না, কারণ সময় বেশি একটা নাই। দেখো সাবধানে, এই যে দেখো এটা কি, এই যে এখন আইসি একটা পারফেক্ট প্লেসে, কি দারুণ একটা ভিউ। নোভা বলতেছিল এই জায়গাটা দেখতাম ক্যালেন্ডারে, ছবিতে, ভিডিওতে, ঠিক এইরকম একটা দারুণ জায়গাটা, এইরকম একটা প্লেস, মানে মাথা নষ্ট হয়ে যেতেছে এই জায়গাটা। আল্লাহ যদি মানে ওয়েদারটা যদি সুন্দর থাকতো তাহলে কত দারুণ লাগতো না। এইটা একদম টপ প্লেসটা, এইখানে আসলে এই জায়গাটা মিস করেন না। আরে বাবা দারুণ দারুণ, এটা এই ভিউটা দেখো, মাথা নষ্ট, দারুণ, ওয়াও। এই ফুলগুলো সুন্দর না? এই জায়গার ভিউটার বর্ণনা আমি আসলে মুখে কই আপনাকে বুঝাইতে পারব না, যদি আপনি এখানে না আসেন আর কি। জাপানে যারা থাকেন, বিশেষ করে ইবারাকির আশেপাশে, তারা এই জায়গাটাতে আইসা এই সিনটা দেখতেই পারেন, মানে সামনাসামনি। এই জায়গাটার যে চমৎকার একটা ভিউ, আর নাকের মধ্যে যে মিষ্টি একটা ঘ্রাণ আসে, মানে আসলে অস্বাভাবিক। যারা এই জায়গাটাতে আসতে চান, যারা গুগল ম্যাপের অ্যাড্রেস জানতে চান, একদম এক্সাক্ট লোকেশন, তারা আমার কমেন্টস করতে পারেন, তাদেরকে আমি এই জায়গার অ্যাড্রেস, মানে একদম এক্সাক্ট যে লোকেশনটা সেটা দিয়ে দিই। আর আশা করি মাউন্ট সুকুবাতে আমার আরো বেশ কয়েকবার আসা হইব, কারণ মাউন্ট সুকুবাতে ঘোরার মতো, দেখার মতো আরো অনেকগুলা জায়গা আছে। ইনিশিশি এটা অবজারভেশন ডেক, উপর থেকে খুব চমৎকার একটি ভিউ পাওয়া যাচ্ছে। এটা একবার টপ প্লেসটা, বুঝছো না এই জায়গাটার? হ্যাঁ এটা একদম টপ প্লেস। দেখো এই লেখাটা, দেখো কি
155.6 কিলোমিটার টু টপ টপ অফ অফ মাউন্ট মাউন্ট ফুজি। ফুজি। কি করে এগুলো? দেখো না, এই যে আমরা এই যে ওই যে দেখো এন্দাইলাম না, ওই যে আমরা ওই দিক দিয়ে হাইটটা উঠে আইলাম, তাই না? পুরাটা একদম দারুণ। এখানে জায়গাটা চমৎকার, আসলেই মানে আসলেই চমৎকার। ভিডিওতে আপনারাও দেখে পুরোপুরি হয়তো বা বুঝতে পারেন না জায়গাটা কতটা চমৎকার, তবে আমি বুঝতে পারছি এবং আপনারা কিছুটা হইলেও বুঝতে পারছেন। তো যাই হোক, কিছুদিন পরে কিন্তু জাপানে সাকুরা ফুল ফোটা শুরু হইব, মানে এই সাইডটাতে অনেক সাইডে ফোটা শুরু হয়ে গেছে অলরেডি। আর সাকুরা ফুল ফুটলের সাথে সাথেই মানে এইটা দেখানোর দায়িত্ব তো আমার, মানে আমার পেজের লগেই থাকেন। যদি জাপানের চেরি ব্লসম সাকুরা ফুল একদম চমৎকার ভাবে মানে ভালোভাবে হাউস মিঠায় যদি দেখতে চান, আর এটার জন্য তো আমার স্টেক শুভ পেজটারে ফলো দেওয়ার লগেই থাকতে হইব। আর পরের ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকেন আর ভালো রাখেন।